Hey guys, this is Rafat from Show House Dhaka and welcome to another video. আজকের ভিডিওটা is very close to my heart. কেন এটা একটু পরে বলছি, তার আগে বলি যে ফ্রিল্যান্সার আর ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা কামানো এই জিনিসটা বাংলাদেশে একটা বাজওয়ার্ড। স্পেশালি আমি যখন কোর্স বিক্রি করতেছি তখন এই জিনিসটা আরও বেশি আমার শুনতে হচ্ছে যে কিভাবে কোন জিনিসটা করে আমি কোটি কোটি টাকা কামাইতে পারবো। সো একজন ফ্রিল্যান্সার যখন বাংলাদেশে স্টার্ট করতে যাচ্ছেন ওইটা হচ্ছে কি সবচেয়ে কনফিউজিং টাইম। কী করব, কীভাবে শুরু করব, কী কী জানা উচিত, এই ভিডিওটা আপনাকে অল্প একটু ধারণা দেওয়ার চেষ্টা করবে। তার আগে বলে নেই, দিস ভিডিও ইজ ভেরি স্পেশাল টু মি। এটার রিজন হচ্ছে গিয়ে আমাদের কোর্স থেকেই কোনো একটা স্টুডেন্টের এডিট করা ফুটেজ আপনারা এখন দেখতে পাচ্ছেন। সো এটা আমি এডিট করি নাই বা আমার টিমের কেউ এডিট করে নাই, আমাদেরই একটা স্টুডেন্ট এডিট করছে। সো 4টা লাইভ ক্লাস করার পরে এবং কিছু বেসিক ক্লাসেস দেখার পরে তার এডিটিং স্টাইলটা কেমন সেটা আমি নিজেও জাজ করবো এবং আপনারাও জাজ করতে পারবেন। সো ওর ডিটেল এখানে দেখা যাবে। সো আপনাদের যদি কোনো কাজ থাকে তাহলে ওকে দিতে পারেন। I believe he or she will be more than excited to help you guys. So that being said, let's get into the video. একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য বিভিন্ন রকম স্কিল লাগে। আমাদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে আমি ভিডিও এডিটিং করতে পারি, ভিডিও এডিটিং করলেই আমার ব্যবসা সফল হয়ে যাবে, অথবা আমি লোগো ডিজাইন করতে পারি, আমি খালি লোগো ডিজাইন করব, আমি ওয়েবসাইট বানাতে পারি, আমার মেইন কাজ হচ্ছে গিয়ে মানুষের ওয়েবসাইট ডিজাইন করা। বাট উই আর ভেরি রং। আজকের এই ভিডিওতে আমি এরকম 8টা পয়েন্টে টাচ করার চেষ্টা করব, যেগুলো হচ্ছে কি অ্যাপার্ট ফ্রম ইয়োর হার্ড স্কিল, হোয়াট আর দ্য সফটওয়্যার স্কিলস দ্যাট ইউ নিড টু নো, যেটার কারণে আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন। স্কিল নাম্বার 1, আপনার হার্ড স্কিল অথবা কোর স্কিল। এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যেই জিনিসটা দিয়ে সার্ভিস প্রোভাইড করবেন। ফর এক্সাম্পল, আমি একটা ভিডিও এডিটর, আমার হার্ড স্কিল অথবা আমার কোর স্কিল হচ্ছে গিয়ে ভিডিও এডিট করা। আমরা ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন ফুটেজ বুঝে নেই, ওই অনুযায়ী তাদেরকে চেষ্টা করি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইদার ক্যাজুয়াল, প্রফেশনাল অথবা এঙ্গেজিং ভিডিও প্রোভাইড করতে। সো আপনার যে কোর স্কিলটা ওইটার উপরে বেস করে আপনার পুরো ফ্রিল্যান্সিং বিজনেসটা স্কেল করবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কেউই ফ্রিল্যান্সিং এই লাইনে আসার আগে তার যে হার্ড স্কিলটা ওইটা আইডেন্টিফাই করে, ওইটার মধ্যে যথেষ্ট প্র্যাকটিস করে, অ্যান্ড হি অর শি শুড বিকাম ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ইন দিস এরিয়া। ফর এক্সাম্পল, আমার একটা রুল অফ থাম আছে, ওইটা হচ্ছে গিয়ে আপনি যদি আপনার মহল্লায় অন্যান্য 10 জনের মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস প্রোভাইডার হন ওই স্কিলটার উপর বেস করে, আমার দেখা গেল যে আমার মহল্লার মধ্যে সবাই ভিডিও এডিট করে, ওর মধ্যে আমি হচ্ছে গিয়ে বেস্ট ভিডিও এডিটর, তাহলে আমি একটু বেশি কনফিডেন্ট থাকবো। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু অ্যাসেস ইয়োর সেলফ যে আপনি কোথায় দাঁড়ায় আছেন। কারণ ফ্রিল্যান্সিং তো সবাই শুরু করতে যাচ্ছে, কিন্তু আপনি কোথায় দাঁড়ায় আছেন এটা ডিফাইন করবে আপনি কত দূর যেতে পারবেন। স্কিল নাম্বার 2, সেলস অ্যান্ড নেগোসিয়েশন। আমি এটার উপরে এর চেয়ে বেশি স্ট্রেস করতে পারবো না। সেলস হচ্ছে কি এমন একটা স্কিল যেটা আপনি নো ম্যাটার ইফ ইউ আর ফ্রিল্যান্সার অথবা আপনি কোনো কর্পোরেট জব করছেন অথবা নিজের বিজনেস চালাচ্ছেন, এই সেলস স্কিলটা আপনাকে জানতেই হবে। আমার মনে হয় যে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট প্রফেশন হচ্ছে গিয়ে সেলস। কারণ আপনি যখন একটা ফ্রিল্যান্সার হচ্ছেন এবং আপনার একটা কোর স্কিল আছে, ওই জিনিসটা তো আপনার ক্লায়েন্টদের কাছে অথবা পটেনশিয়াল ক্লায়েন্টদের কাছে অথবা আপনার অডিয়েন্সের কাছে অথবা যাদের ওই সার্ভিসটা দরকার তাদের কাছে নিয়ে যেতে হবে, নিতে হবে, মার্কেটিং করতে হবে, তাদের কাছে বিক্রি করতে হবে, তাদের কাছে এমনভাবে বলতে হবে যাতে অন্যান্য 10টা ফ্রিল্যান্সার থেকে না নিয়ে সেটা আপনার কাছ থেকেই নেয়। এবং ওইটা কীভাবে করবেন? যারা যত ভালো সেলিং করতে পারবে, নিজেকে সেল করতে পারবে, নিজের স্কিলকে বেচা বিক্রি করতে পারবে, সেই এগিয়ে যাবে। সো আমার কোর্সগুলোতে আমি সবচেয়ে বেশি ফোকাস করি হচ্ছে কি এই সেলসটার উপর। নো ম্যাটার ইফ ভিডিও এডিটর অথবা আ ফ্রিল্যান্সার হুইজ জাস্ট স্টার্টিং, এই সেলস জিনিসটা আপনাকে জানতেই হবে। এবং এই জিনিসটা আমি লাস্ট 10-12 বছর ধরে করে আসতেছি এবং আই বিলিভ মোটামুটি ভালোই করতেছি। সো এই জিনিসটা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, সো দ্যাট নো ম্যাটার উইচ স্কিল দ্যাট ইউ আর ট্রাইং টু প্রোভাইড অর সেল, আপনি যাতে প্রপারলি কনফিডেন্টলি সেল করতে পারেন। সেলসের সাথে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস চলে আসে, ওটার নাম হচ্ছে কি নেগোসিয়েশন। আমরা বাঙালিরা আমার মনে হয় সবচেয়ে বেশি শাই ফিল করি অথবা লজ্জা পাই নেগোশিয়েট করতে। আমার একটা জিনিস আছে যেটার আমি হয়তো বা ভ্যালু করলাম $250, আমি একটা 10 মিনিটের ভিডিও এডিট করে দিই, ইউজুয়ালি $250। এখন ক্লায়েন্টের নিজের একটা বাজেট আছে, আমি প্রথমে $250 বললাম, ক্লায়েন্ট বললো $150 দিব, শেষ, আমি আর কোনো স্কোপই নেই। নেগোসিয়েশন এমনভাবে করা উচিত, আপনার জানতে হবে যে আপনি কী বিক্রি করতে চাচ্ছেন, এটা কেন ইম্পর্টেন্ট, এবং আপনার কাছে ওই যেই দামে আপনি বিক্রি করবেন কেন ওই দামটা যথার্থ, এবং ওই লজিকগুলো নিয়ে আপনার তার সাথে একটা নেগোসিয়েশনে যাইতে হবে। আপনি যে তাকে ভ্যালু দিচ্ছেন এবং এই ভ্যালুটা কেন অন্যান্য 10 জন থেকে বেশি, এবং আপনার কাজটায় তার কি কি বেনিফিট হবে, অথবা অন্যভাবে বলতে পারি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট হবে, ওর উপরে প্যাকেজ করে আপনি নেগোসিয়েশন গেমে নামতে হবে। লজ্জা পাই,
ভালো লাগে না কথা বলতে, ভালো লাগে না বার্গেন করতে, বাট যখন টি শার্ট কিনতে যাই 800 টাকা চাই, 100 টাকা দিয়ে কিন্তু বাসায় নিয়ে আসি। একইভাবে নিজের স্কিলটাও যখন তারা 50 টাকা বলবে ওইটাকে 200 টাকা উঠানোর দায়িত্ব আমাদের নিজেদেরই। থার্ড স্কিল অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস ইজ বিজনেস ম্যানেজমেন্ট। আমরা অনেকে ভাবে আমরা ফ্রিল্যান্সার, আমরা তো ক্রিয়েটিভ মানুষ, আমি ক্রিয়েটিভ কাজ করবো, আমার ব্যবসা নিয়ে কেন জানতে হবে? বাট আনফর্চুনেটলি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি ক্লায়েন্টদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন। সে আপনার সাথে কন্ট্যাক্ট করছে এবং তার কাছে আপনি হচ্ছে গিয়ে সেলসম্যান, আপনি হচ্ছে গিয়ে যে মার্কেটিং করতেছেন, আপনি হচ্ছেন যে বিজনেসটা তাকে বুঝায় বলবেন, আপনি সিইও, আপনি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এবং ওগুলার পরে ইনভয়েস আপনারই তাকে পাঠাতে হবে, ইনভয়েস তার কাছে বুঝে নিতে হবে এবং তাকে যখন ফাইনাল প্রোডাক্ট ডেলিভারি করবেন ওইটার কোয়ালিটি চেক আপনার করতে হবে এবং ওইটার উপরে যদি কোনো রিভিশন আসে অথবা ফিডব্যাক আসে ওইটার উপরে বেস করে কনফ্লিক্ট কিন্তু আপনারই সলভ করতে হবে। সো তার কাছে কিন্তু আপনি পুরো একটা বিজনেস এন্টিটি, সে কিন্তু একজন ক্রিয়েটিভ মানুষের সাথে কথা বলছেন। এখন আপনি যদি একজন ক্রিয়েটিভ মানুষ হন এবং আপনার ইন্টারপার্সোনাল স্কিলে অনেক সমস্যা, আপনি জানেন না কীভাবে সেল করতে হবে, আপনি জানেন না কীভাবে কথা বলতে হবে, আপনি জানেন না কীভাবে ইনভয়েস পাঠাতে হবে, তখন ক্লায়েন্টের এক্সপিরিয়েন্সটা কিন্তু একদমই ভালো হবে না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনাকে প্রথমে এটা বুঝে নিতে হবে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন বিজনেস এন্টিটি, আপনি একজন এন্টারপ্রেনর, যাতে করে ক্লায়েন্টের একটা সাইকেলের অর্ডার করা থেকে শুরু করে অর্ডার ক্লোজ করা পর্যন্ত বিভিন্ন রকমের যে স্টেপগুলো আছে আপনি নিজেই যাতে ওগুলো সলভ করতে পারেন। স্কিল নাম্বার 4, ডিসিপ্লিন। একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনাকে অনেক 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 বেশি ডিসিপ্লিন হতে হবে। ছোটোবেলায় দেখা যায় যে আমাদের জোর করে মেরে পিটায়া বলতে হয়তো পড়তে বস, এতে শুরু করে সকালে ঘুম থেকে উঠে চাকরিতে যাওয়া, কিছু কিছু জিনিস হয়তো বা বাসার মানুষদেরকে পুশ করতে হতো অথবা বেটার হাফকে পুশ করতে হতো, কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটা গেম আপনার নিজেকে নিজে পুশ করতে হবে। আপনি আপনার বস, আপনি ডিসাইড করবেন কখন ঘুম থেকে উঠবেন, আপনি ডিসাইড করবেন যে আপনার ওয়ার্কিং আওয়ার কি, আপনি ডিসাইড করবেন আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারটা কখন শাটডাউন করছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্টে ডিসিপ্লিন, কারণ আমাদের কাছে খুব ইজি যে সার্ভিস দিচ্ছি, টাকা আসছে, যথেষ্ট টাকা আছে, ঘুরে ফিরে বেড়াই। বাট গাইজ, যেই মুহূর্তে আমরা আমাদের যেটা করা উচিত ওইটা থেকে সরে যাব, আমাদের বিজনেস কার্ভ সাথে সাথে নিচের দিকে চলে যাবে, কারণ আমাদেরকে কন্ট্রোল একমাত্র আমরাই করতে পারছি। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমরা নিজেদেরকে চেক রাখবো, আমরা নিজেদেরকে ব্যালেন্সে রাখবো এবং মানে ডিসিপ্লিন রাখবো, যাতে করে যখন আমরা ক্লায়েন্টদের সাথে ডিল করব এবং ওদের যখন যেই মোমেন্টে যেই জিনিসটা দেওয়া উচিত ওইটা যাতে মিস না হয়, না হলে আমাদের ফ্রিল্যান্সিং গেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। প্যাশন অ্যান্ড কিউরিওসিটি, দিস ইজ দ্য স্কিল নাম্বার 5। আপনি যেই লাইনে কাজ করতে চাচ্ছেন ওইটার প্রতি আপনার কোনো ইন্টারেস্টই নাই, কিউরিওসিটিই নাই, ইউ ক্যান নেভার সাকসিড অ্যাজ এ ফ্রিল্যান্সার। ফর এক্সাম্পল, ছোটোবেলা থেকে আমি ভিডিও এডিটিং, ভিডিও রেকর্ড করা অথবা সিনেমাটোগ্রাফি করা, মানুষকে ডিরেকশন দেওয়া, এগুলো নিয়ে সবসময় এক্সাইটেড থাকতাম। এই কারণে আমার চ্যানেল খোলা। 2009 আমি আমার প্রথম চ্যানেল খুলি এবং 2014 থেকে আমি মেইন স্ট্রিম ইউটিউবিংয়ে চলে আসি এবং এটার মেইন রিজন ছিল আমার এডিট করতে ভালো লাগে। মানুষকে অ্যাজ এ ডিরেক্টর কোথায় দাঁড়াতে হবে, কোথায় কথা বলতে হবে, কী কথা বলতে হবে, এগুলো বলতে খুব ভালো লাগে। দিস ওয়াজ মাই প্যাশন। যদিও আমি চাকরি করেছি সোসাইটির চাপে, কারণ আমার পিয়ার প্রেশার আছে এবং সমাজ থেকে একটা এক্সপেকটেশন আছে, সোসাইটির ওই এক্সপেকটেশনটা মিট আপ করতে গিয়ে আমার চাকরি করতে হয়েছে। বাট 10 বছর চাকরি করার পরে আমি রিয়েলাইজ করি এবং অতটুকু সাহস জোগাড় করতে পারি থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি যে আই শুড পারসু মাই ক্যারিয়ার, অ্যান্ড দ্যাটস ওয়াই স্টার্টেড ফ্রিল্যান্সিং অ্যাজ এ ভিডিও এডিটর। এখন আপনার কিন্তু নিজের প্যাশনটা, যে জিনিসটা করতে ভালো লাগে ওইটা আইডেন্টিফাই করতে হবে। জাস্ট টাকা কামানোর জন্যে ফ্রিল্যান্সিং করব এবং হাজার হাজার লাখ লাখ ডলার কামাই করব, তাহলে কখনোই সাকসেসফুল হতে পারবে না। কারণ আপনার এমন একটা জিনিস নিয়ে কাজ করতে হবে যেটা যখন আপনি করা শুরু করবেন রাতে ঘুমানোর কথা আপনি ভুলে যাবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি অ্যাজ প্যাশনেট অ্যাজ পসিবল, এবং প্যাশন জোর করে আসে না। কিউরিওসিটি, নট অনলি ইন টার্মস অফ ভিডিও এডিটিং ফর মি অ্যান্ড মাইসেলফ, যে ভিডিও এডিটিংয়ে কোনটা কী যাচ্ছে, ট্রেন্ড কী, এটা নিয়ে কিউরিওসিটি না। কিউরিয়াস হতে হবে হচ্ছে গিয়ে মানুষের লাইফ, মানুষের বিজনেস, মানুষের জিনিসপত্র নিয়ে। ফর এক্সাম্পল, আপনার ক্লায়েন্ট, আপনি যদি আপনার ক্লায়েন্টের ব্যাপারে কিউরিয়াস না হন, সে কী করে, কী সার্ভিস দেয়, কী চায়, তার গোল কী, মিশন কী, ভিশন কী, আপনি সাকসেসফুলি তার সাথে মিটিংও কন্ডাক্ট করতে পারবেন না অ্যান্ড আলটিমেটলি একটা ভালো ব্যবসাও দাঁড়া করাতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে আপনি যদি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ হন, আপনার যদি নিজের সাথে নিজে কথা বলতে ভালো লাগে, চুপচাপ থাকতে ভালো লাগে, তাহলে কখনোই আপনি বেশি দূর আগাতে পারবেন না। আমাদের হতে হয় কি জানেন, মানে নাক নেকো বা নাক গলানো টাইপের মানুষ হতে হবে। বিভিন্ন বিষয় বিভিন্ন জায়গায় নিজের নাক গলাতে হবে, সেটা হোক না কোনো মার্কেট ট্রেন্ড নিয়ে স্টাডি করা অথবা আমার ক্লায়েন্টকে নিয়ে স্টাডি করা। বাট মেক শিওর করতে হবে আমরা অনেক বেশি কিউরিয়াস, ওই জিনিসটা নিয়ে যতটুকু জানা সম্ভব ততটুকু জানি। ওই যে অনেক
টক্সিক বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড থাকে না, যে আপনাদের প্রোফাইলে অন্য কেউ যদি লাইক কমেন্ট শেয়ার করে তাহলে ওগুলো পুরা রিসার্চ করে ওদের প্রোফাইলে গিয়ে কে কী করছে, কোথায় খাইছে, দুপুরবেলা কী জামা পড়েছিল রিসার্চ করে। আপনাদের ওই লেভেলের টক্সিক হতে হবে এবং নাক গলাতে হবে ক্লায়েন্টদের বিষয়ে, তাদেরকে ডিস্টার্ব না করে, সো দ্যাট তার বিষয়ে আপনি সব কিছু জানেন। স্ট্রেস ম্যানেজমেন্ট এইটা একটা অনেক ইম্পর্টেন্ট স্কিল, সফট স্কিল, যেটা নিয়ে আমরা কথাই বলি না। এই যে কাজ করছি ফ্রিল্যান্সিং, আমি যখন চাকরি টাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং বিজনেসে আসলাম, কী কামাবো, ফ্যামিলিকে কী দিব, নিজে চলতে পারবো নাকি, সমাজকে আমাকে মাইনা নিবে নাকি, অথবা ক্লায়েন্টের ভিডিও ঠিকমতো দিচ্ছি নাকি, ক্লায়েন্টের সাথে ঠিকমতো ডিল করতে পারছি নাকি, ক্লায়েন্ট কি 5 স্টার রিভিউ দিবে নাকি, এটার উপরে বেস করে ক্লায়েন্টে কি সেকেন্ড টাইম আসবে নাকি, ক্লায়েন্টের ওই যে একটা টাইম লাইন আছে, ডেড লাইন আছে, এগুলো মিট করতে পারছি নাকি, কত রকমের স্ট্রেস আছে যেগুলো নিয়ে আমরা কথা বলি না। আজকে যখন আমি একজন বিজনেসম্যান, আমি 20 জনের বেশি একটা টিম চালাচ্ছি, তাদের স্যালারির টাকা উঠলো নাকি, তারা কি হ্যাপি নাকি, তাদেরকে কি বেশি বকা দিচ্ছে নাকি, তাদেরকে কি একদমই কম বকা দিচ্ছে নাকি, তাদের কাজগুলো কোয়ালিটি কি আমার নামের সাথে যাচ্ছে নাকি, আমার প্রোফাইলটার সাথে আমি জাস্টিফাই করছি নাকি, কিউসি ডিপার্টমেন্ট মানে কোয়ালিটি ডিপার্টমেন্ট ঠিক মতো কোয়ালিটি চেক করছে নাকি, এবং দিনের শেষে এই বিজনেসটা সাস্টেনেবল নাকি, কত ধরনের যে স্ট্রেস আমাদেরকে নিতে হয়। আপনি যদি নিজের স্ট্রেস নিজে ম্যানেজ করতে না পারেন, ট্রাস্ট মি, আপনার আয়ু আমার মতো 10-20 বছর কমে যাবে। আমি স্ট্রেস ম্যানেজমেন্টে খুব বেশি একটা ভালো না। কারেন্টলি আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু লেট থিংস গো, এবং দেখা যায় যে কোনো একটা প্রবলেম যেটা আগেও হয়েছে, যেটা অটোমেটিক্যালি সলভ হয়ে যায়, তারপরেও কেন জানি ওই প্রবলেমটা নিয়ে আমার স্ট্রেস করতে হয়। আমি আপনাদেরকে বলবো, গাইজ, কিছু কিছু জিনিস আপনাদের কন্ট্রোলে, কিছু কিছু জিনিস আপনাদের কন্ট্রোলে না। যেগুলো আপনাদের কন্ট্রোলে, যদি সেকেন্ড টাইম থার্ড টাইম ভুল হয়, তাহলে মেক শিওর ইউ রাইট ইট ডাউন, দেয়ার আর স্টেপস টু ফলো, যে এগুলো করলেই প্রবলেমটা কম হবে। আর যেটা আপনাদের কন্ট্রোলে নাই, ইউ ক্যান জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। ওইটার কারণে আপনার কারেন্ট হাতের কাজগুলো নষ্ট করেন না। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ম্যানেজ ইউর স্ট্রেস। আমি নিজে এটার ভুক্তভোগী, অ্যান্ড ইটস নট এ গুড ফিলিং। সো যারা স্ট্রেস ম্যানেজ করতে পারেন, কুডোস টু ইউ। বাট যারা আমার মতো আছেন, আই ফিল ব্যাড ফর ইউ, আই ক্যান রিলেট টু ইউ, বাট ইটস টাইম উই শুড স্টার্ট ওয়ার্কিং অন আওয়ার স্ট্রেস ম্যানেজমেন্ট। স্কিল নাম্বার 7, পেশেন্স অ্যান্ড ডিটারমিনেশন। ধৈর্য এমন একটা জিনিস আমাদের সবচেয়ে কম। আমার অনেক স্টুডেন্টরা আছে, ওরা ভাবে যে আমার কাছে আসছে, আমি এমন কোনো একটা ম্যাজিক ফর্মুলা দিব, তাদের ফাইবার আকাশে উঠে যাবে, তাদের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আকাশে উঠে যাবে, তার ধাই ধাই করে বিক্রি হবে। ধৈর্য জিনিসটা কি, ধৈর্য ধরতে হয়, এই জিনিসটা আমরা ভুলে যাই। আমি না অনেক মজার থিওরি দিয়ে আমার ক্লাসেসগুলো বুঝাই। এর মধ্যে একটা থিওরি আছে হচ্ছে গিয়ে কীভাবে আমরা এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট অথবা সেলসকে আমাদের মানে ওই যে ফিশিং অথবা মাছ ধরার সাথে কম্পেয়ার করতে পারি। যখন আমরা মাছ ধরতে যাই, আমরা কিন্তু অনেক ধৈর্য নিয়ে মানে ছিপি বা বড়শি ফেলে ওয়েট করি মাছটা আসবে নাকি, আমরা ওইটার মধ্যে প্রপার খাবার একটা লাগাই, আমরা ওয়েট করি, একদমই যদি কাজে না দেয় আমরা হয়তো বা লোকেশন চেঞ্জ করি, দিনের একটা স্পেসিফিক টাইমে যাই। আমাদের ধৈর্যের কোনো অভাবে হয় না, কারণ ওইটাকে আমরা একটা স্পোর্ট হিসাবে নেই, ওইটাকে আমরা একটা খেলা হিসাবে নেই। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কেন জানি সব ধরনের লজিক আমাদের হারায় যায়, আমরা অধৈর্য হয়ে যাই যে আমি তো অ্যাকাউন্ট খুলে ফেলছি, আমার টাকা কেন আসতেছে না। গাইজ, ইটস আ প্রসেস, ইটস আ গ্রোথ কার্ভ, এটা একটা জার্নি যেটা সবার করতে হবে। প্লিজ তাড়াহুড়া করেন না। তাড়াহুড়া করলে যদি লাভ হইতো তাহলে হইতো। ফর এক্সাম্পল, আপনি জিমে যদি প্রথম দিন যান এবং কয়েকটা ডাম্বেল দিয়ে মারার পরে যদি এক্সপেক্ট করেন আমার মাসেল কেন ফুলো নেই, আমি তো প্রথম দিন জিম করছি, আমার কেন বাড়ে নাই, এদিকে আমি বুঝতে পারি যে আমার প্রোটিন ডায়েট করতে হবে, বিভিন্ন রকম ডায়েট করতে হবে, ওইভাবে ইনটেক করতে হবে যাতে করে আমার ম্যাস গ্রেন হয় এবং এতগুলো এক্সারসাইজ এতগুলো সেট মারতে হবে। তার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে লজিকগুলো কই যায়? একটু ধৈর্য ধরতে হবে আর ডিটারমাইন্ড থাকতে হবে। আমরা হয় কি ধৈর্য ধরি 1 মাস 2 মাস, ডিটারমিনেশন অভাব থাকে, বিভিন্ন জায়গায় চলে যায়, এইটা হবে না এই চাকরিতে চলো, ওইটা হবে না এই চাকরি। যার ধৈর্য কম, যার ডিটারমিনেশনের অভাব আছে, ওনারা কখনোই একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবে না। লেগে থাকতে হবে, কলিজা দিয়ে পড়ে থাকতে হবে, তাহলেই হয়তোবা কোনো একটা সময় আপনার ওই ড্রিম ক্লায়েন্টটা পেয়ে যাবেন অথবা ড্রিম প্রজেক্টটা পেয়ে যাবেন, যেটা কারণে আপনার পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে। এবং লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ওইটা হচ্ছে কি কমিউনিকেশন। আমি মনে করি যখন আমি আমার এমপ্লয়ীদের চালাচ্ছি অথবা স্টুডেন্টের সাথে ক্লাস নিচ্ছি অথবা আমার এই যে সোশ্যাল লাইফে দেখছি, সবচেয়ে ভয়ঙ্কর যে স্কিলটা আমাদের দরকার এবং ভয়ঙ্করভাবে ওই স্কিলটা আমাদের কম, ওটা হচ্ছে গিয়ে আমাদের কমিউনিকেশন স্কিল।
আমাদের কোনো একটা মেসেজ সামনের মানুষকে দিতে হলে কিভাবে ওইটাকে আর্টিকুলেট করা উচিত যাতে ওই মানুষটা পজিটিভলি নিতে পারে, বা আমার ওই উদ্দেশ্য হাসিল করার জন্য কিভাবে বলা উচিত যাতে ওই মানুষটা কাছে সেলেবল হয়, ওই জিনিসটা আমরা চর্চাই করি না। কমিউনিকেশনের দিক থেকে আমরা অধৈর্য হয়ে যাই। আমরা ভাবি কি আমরা যেভাবে বলছি ওইটাই রাইট। ওই মানুষটার যে একটা পারসেপশন থাকতে পারে, ওই মানুষটার যে একটা ওয়ে থাকতে পারে, ওই মানুষটার যে একটা কালচার থাকতে পারে, ওগুলো আমরা কনসিডারই করি না। সো কমিউনিকেশনের অনেক ফর্ম আছে, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওই বানাবো। বাট ইফেক্টিভ কমিউনিকেশন, কীভাবে ইফেক্টিভভাবে পয়েন্ট এ টু পয়েন্ট বি কমিউনিকেট হতে পারে, এটা আমরা সবচেয়ে কম টাইম দিই। নর্মাল একটা কথা যেটা আমরা বলতে চাই, ইউজুয়ালি ক্লায়েন্টদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কি যখন আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে বলি, যে কথাগুলো এমনভাবে বলি যেগুলো অনেক সময় রুট শোনায়, যেগুলো অনেক সময় অ্যাজ পার কোয়ালিটি শোনায় না। ক্লায়েন্টরা কনফিডেন্স পায় না যে এই ভদ্রলোককে যদি আমি এই কাজটা দেই তাহলে কেউ আদৌ ঠিকঠাক করতে পারবে। সো কমিউনিকেশন ইজ দ্য কি। আমার কাছে যদি মনে করেন যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্কিল কোনটা, আমি বলবো হচ্ছে গিয়ে সেলস অ্যান্ড কমিউনিকেশন। ইফ ইউ নো হাউ টু সেল অ্যান্ড ইফ ইউ নো হাউ টু কমিউনিকেট ইউর প্রোডাক্টস অর ইউর সার্ভিসেস টু ইউর ক্লায়েন্টস, ইউর থ্রু, আর বাকি স্কিলগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে আপনি চর্চায় আনতে পারেন। সো দিস ওয়ার দ্য 8 মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস দ্যাট ইউ নিড অ্যাজ এ ফ্রিল্যান্সার। অনেকের কাছে এই জিনিসগুলো মনে হবে ভাই আমি কোর্স করছি, আমি এই জিনিসটা পারি, এত চাপা মারেন না। অ্যান্ড দিস ইজ দ্য রিজন আপনি ওখানেই থাকবেন আর বাকিরা আগায় যাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভ্যালু দিতে পারছে এবং আপনারা জানাবেন কমেন্টে যে আমাদের স্টুডেন্ট কেমন ভিডিও এডিট করছে। সো আনটিল নেক্সট টাইম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস।